নমস্কার বন্ধুরা, আজকের সকাল সকাল বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কিছু মাংস নিয়ে এসেছি। আজকের আপনাদের দেখাবো মাংসের একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি, বালি দিয়ে মাংসের ভাপা। তা চলুন বন্ধুরা রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো আজকে রেসিপির জন্য বালি লাগবে, তাই এখান থেকে কিছুটা বালি আমি নিয়ে নেব। প্রতিদিনের মতো আমরা আজ রান্না করে চলে এসেছি। আমি এবার মাংসটাকে ভালো করে কেটেও ধুয়ে নেব। কিছুটা বালিও নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 2.5 কেজি মতো মাংস রয়েছে। তা আমার এত মাংস লাগবে না, আমি এখানে 1 কেজির মতো এই সলিড পিসগুলো নিয়ে নেব। আর এই সলিড পিস মাংসের টুকরো অনেকটাই বড় রয়েছে, যেহেতু এটা মাংসের ভাপা হবে, পিসগুলো আমি ছোট করে নেব। ছোট করে কাটছি কারণ ছোট মাংস ভাপাতেও সুবিধা হবে। আমি মাংসের পিসগুলো এরকম ছোট সাইজের নেব। আর প্রতিদিনের মতো পল্লবী আমার সাথে রয়েছে, সে ওদিকে মশলা তৈরি করছে আর সেও তার ছেলে দুজনে মিলে মশলা তৈরি করতে ব্যস্ত রয়েছে। আজকে ওর বাটা মশলাতেই রান্নাটা করব আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আমি মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এবার মাংসটিকে জল ঝরিয়ে নেব। আর জল ঝরানোর জন্য এরকম একটা ঝুড়ি, জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায়। এই উপকরণের জন্য আমি এখানেতে নিয়েছি 6টা শুকনো লঙ্কা আর 5টা কাঁচা লঙ্কা। এগুলো আমি একসঙ্গে বেটে নেব। আমরা এখানে সব বাটা মশলাই ব্যবহার করব, কারণ বাটা মশলা তরকারির স্বাদটা বাড়িয়ে দেবে। উনুনটি ধরিয়ে নিয়েছি আর উনুনের মধ্যে বালি ভাজার জন্য এখানে বালিটা ভালো করে গরম করে নেব। বালিটা এখানে গরম হোক, আমি ততক্ষণ মশলার ম্যারিনেটটা করে নিই। তো বন্ধুরা এই ভাপা রেসিপির জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে থাকছে পেঁয়াজ কোচা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কোচা, কাঁচা লঙ্কা, তেজপাতা, টক দই, হলুদ, থাকছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, সর্ষের তেল ও থাকছে কয়েকটা এলাচ, থাকছে এটা গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা মাংস থেকে সম্পূর্ণ জল বের হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি মাংসটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা গামলায় মাংসটিকে ঢেলে নিলাম। এবারে দিয়ে দেবো ওর উপরে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কেটে রাখা টমেটো। 1 কিলো মাংসের জন্য আমি নিয়েছি 50 গ্রাম ফেটানো টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা, তেজপাতা। সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার, অল্প করে মরিচ গুঁড়ো, পরিমাণ মতো
সর্ষের তেল থেকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মাংসটিকে ভালো করে ম্যারিনেট করে নেবার পরে দিয়ে দেব কয়েক পিস এলাচ, আর সবশেষ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আমরা এই ম্যারিনেট করা মাংসটি প্রায় 20 মিনিট ঢাকনা দিয়ে দেব। আমাদের 20 মিনিট হয়ে গেছে। এই ভাপা রেসিপির জন্য আমি এখানে 1 কেজি মাংসের জন্য আমি একটা মাঝারি সাইজের টিফিন বক্স নিয়েছি। আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না, সামান্য মশলা ধোয়ার জল ওপর থেকে একটু দিয়ে দেব। টিফিন বক্স বসানোর জন্য আমি উপর থেকে একটু বালি তুলে নেব, গরম বালি। দেখতে পাচ্ছেন কতটা খালা হয়ে গেছে। টিফিন বক্সটা এই গরম বালির মধ্যে দিয়ে দেব, দিয়ে উপর থেকে বালিগুলো দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দেব। এই ভাপা রেসিপির জন্য আমি ঘড়ি ধরে প্রায় 30 মিনিট ভাপিয়ে নেব। আর তার থেকে বেশি হলে আমি এখানে মাংসের জল ব্যবহার করিনি, টিফিন বক্সের মাংসে লেগে যেতে পারে। আমি এই ভাপা রেসিপির জন্য এখানে আঁচটা একদম কমিয়ে রেখেছি। বন্ধুরা, আমাদের 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলব। তো বন্ধুরা, আমরা উপরের বাড়িটা এভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব, ধুয়ে নেব গাটা। খোলা যাচ্ছে না। বন্ধুরা, টিফিন বক্সটি খোলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই ভাপা রেসিপির কালারটা কতটাই সুন্দর হয়েছে, আর মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। সত্যি বন্ধুরা, আজকে তরকারিটা খুব ভালো হয়েছে। আপনারা তো মাংসর বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, একবার এভাবে ভাপা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর এখানে তরকারিটা খুব সুন্দরও হয়েছে খেতে। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন, কিন্তু কেউ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে। অবশ্যই বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আগামী পর্বে কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জাস্ট দারুণ হয়েছে।